আলো যখন সাভানার ওপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তখন এক অলৌকিক দৃশ্য চোখে পড়ে। প্রাইডল্যান্ডের প্রাণীরা সবাই একত্রিত হয়েছে বিশাল এক পাথরের নিচে, যেটাকে বলে প্রাইড রক। আজ একটা বিশেষ দিন, একটা নতুন রাজপুত্রের জন্ম হয়েছে। রাজা মুফাসা ও রানী সারাবারের ঘরে এসেছে তাদের একমাত্র সন্তান সিম্বা। সাভানার সকল প্রাণী এসেছে তাকে স্বাগতম জানাতে। বেবুন পুরোহিত রাফিকি সিম্বাকে তুলে ধরে সবার সামনে উপস্থাপন করে। সূর্যের আলো তার শরীরে পড়ে যেন প্রকৃতি নিজেই আশীর্বাদ করছে তাকে। চারিদিকে গর্জন, সঙ্গীত আর আনন্দের উল্লাস। এই ছোট্ট সিংহ ছেলেটি একদিন হবে এই পৃথিবীর পরবর্তী রাজা। কিন্তু এই আনন্দময় দিনে কেউ একজন মুখ নিচু করে বসে আছে অন্ধকারে। তার চোখে আনন্দ নয়, হিংসা। সে হলো স্কার, মুফাসার ভাই, রাজ সিংহাসনে এক সময় উত্তরসূরি। সিম্বার জন্মের পর সে রাজত্বের অধিকার হারিয়ে ফেলেছে। তার অন্তরে ক্ষোভ জন্মে উঠেছে। একদিন সে ঠিক করে এই সিংহাসনকে সে ছিনিয়ে নেবেই। একদিকে সিম্বা ধীরে ধীরে বড় হচ্ছে, তার চঞ্চলতা, কৌতূহল আর দুষ্টুমিতে ভরপুর। মুফাসা প্রতিদিন তাকে শেখাচ্ছে রাজা হওয়ার শিক্ষা, কিভাবে সবাইকে সম্মান করতে হয়, কিভাবে সার্কেল অফ লাইফ বজায় রাখতে হয়। রাজার মানে ক্ষমতা নয়, দায়িত্ব। মুফাসার কণ্ঠে প্রতিধ্বনি তোলা। সিম্বার প্রশ্ন থামে না, সে জানতে চায় সব জায়গা কি তার রাজত্ব। মুফাসা বলে, তুমি যেখানে আলো পড়েছে দেখো, সেই সমস্তটাই তোমার রাজ্য। কিন্তু আলো যেখানে পৌঁছয় না, সেই এলিফ্যান্ট গ্রেভিডার, সেখানে যেও না। কিন্তু শিশু মনে কৌতূহল তো রাখা যায় না, আর এই সুযোগটাকেই ব্যবহার করে স্কার। একদিন স্কার সিম্বার সঙ্গে কথা বলার ছলে বলে, তুমি কি জানো না এলিফ্যান্ট গ্রেভিডার্সে সত্যিকারের রাজারা সাহস দেখাতে যায়? সেখানে একদিন তোমার বাবাও গিয়েছিল। আমি তো বলেছি না তুমি যাও, তোমার বাবাই মানা করেছেন। এই কথায় আগুন ধরে যায় সিম্বার মনে। সে তার বান্ধবী নালাকে নিয়ে বেরিয়ে পড়ে একটু অ্যাডভেঞ্চারের খোঁজে। গিয়ে পৌঁছয় সেই নিষিদ্ধ এলাকায়, এলিফ্যান্ট গ্রেভিডার্স। চারিদিকে মরা হাতির হাড়, শুকনো গাছ আর অস্বাভাবিক নীরবতা। প্রথমে তারা মনে করে সবই মজা, হাড়ের ওপর লাফানো, ঝোপঝাড়ে লুকোনো। কিন্তু হঠাৎই আকাশে গর্জে ওঠে হায়নার কণ্ঠ। 3 জন হায়না, সেনজি, বানজাই আর এড, তাদের ঘিরে ফেলে। তাদের চোখে শিকার, হাসিতে ভয়। সিম্বা সাহস করে গর্জন করে, কিন্তু হায়নারা হেসে বলে, এইটুকু গলা নিয়ে কি আর রাজা হওয়া যায়? তাদের প্রায় খেয়ে ফেলতে যাচ্ছে। ঠিক সেই সময় এক গর্জন, আকাশ কেঁপে ওঠে। রাজা মুসাফা এসে হাজির। তার এক থাবায় হায়নারা ছিটকে যায়। তারা পালায় ভয় কাঁপতে কাঁপতে। সিম্বা ভয় পায়, সে জানে সে ভুল করেছে। মুফাসা তাকে কিছু বলে না প্রথমে। তারা হাঁটতে হাঁটতে গোধূলির আড়োয় বসে। মুফাসা বলে, তুমি একদিন রাজা হবে, কিন্তু তার আগে শিখতে হবে কে তুমি আর কোন দায়িত্ব তোমার। সেই রাতে তারা একসঙ্গে আকাশের দিকে তাকায়। মুফাসা বলে, আমাদের পূর্বপুরুষরা তারা হয়ে আমাদের পাহারা দেয়, আমরা কখনো একা নই। এই কথাগুলো সিম্বার মনে গেঁথে যায়, কিন্তু স্কোর থেমে নেই। হায়নাদের ডেকে এনে সে বলে, এইবার তোমাদের কাজ হবে বড়। আমাকে সাহায্য করো মুফাসাকে সরাতে। আমি রাজা হব আর তোমরা পাবে রাজত্ব। হায়নারা রাজি হয়। স্কার ঠিক করে পরবর্তী পদক্ষেপে সে একসঙ্গে সরিয়ে ফেলবে মুফাসা এবং সিম্বাকে। পরের দিন স্কার সিম্বাকে ডাকে, বলে, তোমার বাবা তোমাকে সারপ্রাইজ দিতে চায়, গিয়ে দাঁড়াও সেই গিরিপথে, আর আমি তোমাকে ডেকে আনি। সিম্বা খুশি হয়ে গিয়ে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায়। স্কার গিয়ে হায়নাকে ইশারা দেয়। এক বিশাল গরু পালকে জঙ্গলের দিক থেকে তাড়িয়ে আনা হয়। চারিদিকে ধুলো, গর্জন, শব্দে আকাশ কাঁপে। সিম্বা ভয় পেয়ে যায়। গরুগুলো তার দিকে ছুটে আসছে। ঠিক তখন মুফাসা ঝাঁপিয়ে পড়ে।
ছেলেটিকে বাঁচিয়ে দেয়, কিন্তু নিজে আটকা পড়ে বিশাল পাথরের ধারে। মুফাসা উঁচুতে ওঠার চেষ্টা করে, কিন্তু স্কার এগিয়ে আসে, হাত বাড়িয়ে ধরে, বলে লং লিভ দ্য কিং। তারপর ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় মুফাসাকে। গরুর পালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় রাজা মুফাসার। সিম্বা কিছুটা দূরে পড়েছিল, ধীরে ধীরে ফিরে এসে সে দেখে বাবার নিথর দেহ। তার চোখে পানি, সে ডাকে, বাবা ওঠো না বাবা, কিন্তু কেউ সাড়া দেয় না। ঠিক তখন স্কোর এসে বলে, সব তোমার দোষ, তুমি যদি না আসতে। সিম্বা আতঙ্কে চিৎকার করে ওঠে। স্কার বলে, পালাও পালাও এখান থেকে, আর কখনো ফিরে এসো না। সিম্বা দৌড়ে পালিয়ে যায় মরুভূমির দিকে। হায়নারা পেছনে যায় তাকে মারতে, কিন্তু ধোঁয়াটে বালি ঝড়ে সিম্বাকে হারিয়ে ফেলে। স্কার ভাবে সব শেষ। স্কার ফেরে ফ্রাইড ল্যান্ডে, ঘোষণা দেয় রাজা মুফাসা ও রাজপুত্র মারা গেছে, আর এখন থেকে রাজা হবে সে। হায়নারা ঢুকে পড়ে প্রাইড ল্যান্ডে। নতুন এক শাসন শুরু হয়, অন্ধকার, দমন, ভয়। একদিকে মরুভূমিতে অচেনা হয়ে পড়ে ছোট্ট সিম্বা। সূর্য তারপর খাড়া হয়ে পড়েছে, চারিদিকে বালু, গরম বাতাস, পোকামাকড়। ঠিক তখন দুজন অদ্ভুত প্রাণী, এক নাক লম্বা মিরক্যাট আর একজন মোটা দুধের মতো পেটওয়ালা বুনো শুয়োর, তাকে দেখে চমকে যায়। একজন বলে, ও বেঁচে আছে। অন্যজন বলে, বাঁচিয়ে ফেলি নাকি।